নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো দেখো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি কিন্তু খুবই মজার একটা রেসিপি, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এই রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো চিংড়ি মাছ, আর রয়েছে শাপলা। তো আজকে আমাদের রেসিপিটি হচ্ছে শাপলা চিংড়ি। তো এইটা করার আগে প্রথমেই কিন্তু শাপলা এবং চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিতে হবে। তাহলে চলো কেটে নিই। এইদিকে দেখো শাপলাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। উপরে কিন্তু একটা আঁশ থাকে শাপলার, ওই আঁশটা ফেলে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছটাও খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। এবারে এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে হাফ রসুন রয়েছে, পুরো একটা রসুন নেই। তো আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমার এটুকুই যথেষ্ট, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবে। তো দেখো পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর ওইদিকে শাপলাটাও কাটা হয়ে গেছে। তো এবার এগুলো ভাজার জন্য দেখো আমি কিন্তু উনানে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর কড়াইটি কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে, আর যখনই তেলটা গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ভাজার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিতে হবে নুন এবং হলুদ। চিংড়ি মাছের যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিতে হবে। তো এটা আমার দেওয়া হয়ে গেছে, এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে চলো লাল লাল করে ভেজে নিই। চিংড়ি মাছগুলো দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যখনই এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখনই ঠিক শাপলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু শাপলাগুলো দিয়ে দিয়েছি। আর এই শাপলাগুলো দেওয়ার পরে কিছু ড্রাই মশলা অ্যাড করতে হবে। যেমন এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। তো এটাও দেখো দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পরে নেড়ে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে চলো সুন্দর করে ভেজে নিই। আর নাড়ার সময় খুব সাবধানে নাড়বে যাতে ভেঙে না যায়। তো দেখো শাপলা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, প্রায় 100%-এর 50% ভাজা হয়ে গেছে। আর ঠিক এরকম সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে শাপলার গায়ে কোনো জল না থাকে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো চিংড়ি মাছটা প্রায় 80% কুক হয়ে গেছে, আর শাপলাটাও কিন্তু প্রায় গলে গেছে। ঠিক তখনই অ্যাড করে দিতে হবে কিন্তু আমাদের ধনেপাতা। তো এখানে দেখো ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবারে ওগুলো দিয়ে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ধনেপাতাটা সব জায়গায় মিশে যায়। তো চলো ভেজে নিই। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, কোনো রকম নিচে জল বেরিয়ে নেই বা কড়াইতেও কিন্তু লেগে যায়নি। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটা শাপলাও কিন্তু ভেঙে যায়নি দেখো। তো এবারে কিন্তু শাপলাটা নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এই থালাটায় নামিয়ে নিচ্ছি। তো চলো এখন দেখো শাপলাটা কিন্তু আমার নামানো হয়ে গেছে। দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়। সত্যি অসাধারণ হয়েছিল এই রেসিপিটা খেতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবার জন্য ভালোবাসা রইল।